আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমিও ভালো আছি। দেখেন, একটা কথা আছে যে পাপ বাপকেও ছাড়ে না। তো দুবাইয়ের কিন্তু এই ঘটনাটাই সত্য হয়েছে। দুবাই সংযুক্ত আরব আমিরাতের একটা শহর, যেটা অনেকেই হয়তো জানে যে এটা একটা দেশ। আসলে সংযুক্ত আরব আমিরাত সেই দেশের নাম, ওটা হচ্ছে ওই দেশের একটা সিটি। তো আসলে দেশকে যতটুকু না মানুষ চেনে, দুবাই শহরকে মানুষ কিন্তু অল বিশ্বের লোক কিন্তু চেনে। তো দুবাই শহর আজকে এমন পর্যায়ে চলে গেছে বর্তমানে যে পাপের রাজ্যই পরিণত হয়ে গেছে। দুবাই শহরে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কোটিপতিরা বসবাস করে, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারাই কিন্তু দুবাই শহরে বসবাস করে। তো এই শহরে দেখেন, গত ৭৫ বছরে যেটা না ঘটেছে, বর্তমানে ২০২৪ সালে এসে তাই হয়েছে। দুবাই শহরে বৃষ্টি হয় না, যার কারণে প্রতিদিন আপনার বিমানে করে পানি ওপর দিয়ে ছিটাই। তো যেই দিনে এই ঘটনাটি ঘটেছে ১৬ই এপ্রিল ২০২৪, এই দিনে কিন্তু বিমান কিন্তু ওপর দিয়ে উঠানো হয় নাই পানি দেওয়ার জন্য। আল্লাহ তাআলার কি অশেষ কুদরতি ক্ষমতা! মানে ঝড়ের এত পরিমাণ স্পিরিট ছিল যে মুহূর্তের মধ্যেই পুরো দুবাই শহরকে একবারে তছনছ করে দিয়ে গেছে। বৃষ্টিতে একবারে বন্যা বয়ে দিয়ে গেছে, এই একটা অবস্থা। তো আসলে দুবাই শহর আসলে পাপের রাজ্যেই পরিণত হয়ে গেছে। পাপ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে আল্লাহর অসহনীয় হয়ে গেছে, যার কারণে দুবাই শহরকে কিন্তু বারবার আল্লাহ তাআলা সংকেত দিচ্ছে যে তোরা ভালো হয়ে যা। তো দেখেন, বন্যায় প্লাবিত হওয়ার পরে হাজার হাজার কোটি টাকা মানুষের কিন্তু ক্ষতি। এরপরে দেখেন দুবাই শহরে, পুরো দেশে ওই সংযুক্ত আরব আমিরাতের রাজধানী এবং দুবাই পুরো দেশেই কিন্তু এমন ঘন কুয়াশায় মেঘাচ্ছন্ন হয়ে গেছে যে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না, চতুর্দিকে খালি কুয়াশা আর কুয়াশা, এই একটা অবস্থা। তো এটা কিন্তু আল্লাহর একটা গজব। তো এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমরা বিভিন্ন পাপাচারে লিপ্ত আছি। আমরা এগুলো পাপ কর্ম ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তৌবা করে ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেবেন। তো সবাইকে এটা থেকে শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।